সাপ হলাম, আহা, কুকুর হলাম, কত পশু হলাম, অবশেষে জন্ম পেলাম গাভী কুলে। হরি বল হরি বল। যেদিন গাভীর দুগ্ধটাকে দহন করে ক্ষীর স্বরে নবনী তৈরি হলো, আর সেই ক্ষীর স্বর নবনী আমার গোবিন্দ সেবায় লাগে। পশুকুল থেকে মুক্তি পেলাম, ভগবানকে বলেছিলাম দয়াময়, কত কুলেই তুমি আমাদের জন্মে দিলে, যদি তুমি মানব কুলে জন্ম দাও, ভাবে গিয়ে তোমার নাম করব। ভগবান বললেন, ও তুই মানব কুলে জন্ম পেলে আমার নাম করবি, ভুলে যাবি না তো? বেশ। পাঠিয়ে দিল মানব কুলে 24 লক্ষানি মানবা, মানব কুলে জন্ম দিল, কিন্তু তাতেও হলো না মা। কখনো হলাম অন্ধ, কখনো হলাম বোবা, কখনো হলাম খোড়া, কখনো হলাম বধির। দেখবেন মা, যারা চোখে দেখতে পায় না তারা জানে অন্ধ জীবন কত কষ্টের। গুরুজনরা বলে তাদের সন্তানকে, বাবা এমন প্রতিবন্ধী কাউকে দেখলে ব্যঙ্গ করো না। কেন বলে? সেই কুলে তো আমরাও জন্ম পেয়েছিলাম। যেজন অন্ধ সেজন বলে, দয়াময় মানব কুলে তুমি জন্ম দিয়েছো ঠিকই, কিন্তু এমন ভাবে কেন জন্ম দিলে? সবাই তোমায় দেখতে পায়, কিন্তু আমি কেন দেখতে পাই না? যেজন বোবা কথা বলতে পারে না, সেজন কেঁদে কেঁদে বলে, দয়াময় মানব কুলে জন্ম দিলে, কিন্তু বলবার মতো শক্তি দিলে না। সবাই তোমার নাম করে, যদি আবার আমায় তুমি জন্ম দাও, বলবার মতো বদন দিও, বদন দিও। আমি ভবে গিয়ে মানব জন্ম পেয়ে আমি তোমার নাম উচ্চস্বরে যেন গাইতে পারি। হরি বল হরি বল। যদি তুমি বদন দাও, বলবার শক্তি দাও, ভবে গিয়ে তোমার নাম গাইব উচ্চস্বরে।